মাঠে খেলছে দল, কিন্তু গ্যালারি যেন শ্মশান। ফুটবলের নামে এ কেমন আয়োজনের অপমান। ক্লাব বিশ্বকাপ নামটা বড়ই ভারী, অথচ দর্শক নেই, গ্যালারি সবারই খালি। ইনফান্তিনোর স্বপ্ন বাস্তবে হয়ে দাঁড়ালো দুঃস্বপ্ন। ভক্তবিহীন শো, এ যেন ফুটবলের চরম অযত্ন। অথচ আসর শুরুর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঘোষণা ছিল এটা হতে যাচ্ছে ক্লাব ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উৎসব। বাস্তবে দেখা মিলছে ঠিক তার উল্টো চিত্র। ছোট দলগুলো তো দূরের কথা, যে মেসি জাদুর ছোঁয়ায় বদলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফুটবল আবহ, সে জাদুকরও ব্যর্থ মাঠে দর্শক টানতে। এখন পর্যন্ত কোনো ম্যাচেই যায়নি গ্যালারি ভর্তি দর্শক। ফিফার তত্ত্বাবধানে এত বড় আয়োজন শুরুতেই মুখ থুবড়ে পড়ার কারণটা আসলে কি? এর প্রথম কারণ হতে পারে টিকেটের চড়া মূল্য। যে দেশের নাগরিকরা বড়জোর ম্যান সিটি, রিয়াল মাদ্রিদ কিংবা চেলসির নাম বলতে পারে, তাদের কাছে না জানারই কথা পালমেইরাস, আল আহালি কিংবা আল আইনের নাম। অথচ এই ম্যাচগুলোর টিকেটের দামও শুরু থেকে ছিল $100 উপর। এমন দলের খেলা এত অর্থ খরচ করে দেখবে না মার্কিনিরা, সেটা তো অনুমেয়ই ছিল। আবার টুর্নামেন্টের খেলাগুলো রাখা হয়েছে সব বড় স্টেডিয়ামে। যেমন চেলসির ম্যাচ হয়েছে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে, যেখানকার দর্শক ধারণ ক্ষমতা ৭৭,০০০-এর বেশি। সেখানে ২২,০০০ দর্শক আসলেও আদতে ফাঁকা ছিল গ্যালারির বেশিরভাগ অংশ। তাই ছোট স্টেডিয়ামে অন্তত গ্রুপ পর্বের খেলা দেওয়া হলে হয়তো কিছুটা ভর্তি গ্যালারিতে খেলার আমেজ পেতেন ফুটবলাররা। মাঠে দর্শক কম আসার একটা বড় কারণ ম্যাচের সময়। সারা বিশ্বের দর্শকদের কথা বিবেচনায় নিয়ে বেশিরভাগ ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে স্থানীয় সময় দুপুর ১২টা আর বিকাল ৩টায়, তাও আবার কর্মদিবসে। এতে হয়েছে হিতে বিপরীত। কর্মদিবসে দিনের মধ্যবর্তী সময়ে মাঠে গিয়ে খেলা দেখতে আগ্রহ দেখাচ্ছে না স্থানীয় দর্শকরা। আসর শুরুর আগে ইনফান্তিনো বলেছিলেন ক্লাব বিশ্বকাপ কেন্দ্র করে মার্কিন মুলুকে ঘুরতে যাবে ২০ থেকে ৪০ লাখ পর্যটক। তবে মার্কিন ভিসা নীতি বড় প্রভাব ফেলেছে সে সম্ভাবনায়। কনমেবল অঞ্চলে এই টুর্নামেন্ট কিছুটা আগ্রহ থাকলেও সেখানকার বেশিরভাগ দেশের জন্য বেশ কড়া নীতি ট্রাম্প প্রশাসনের। বেশ কিছু ভক্ত ফি জমা দিয়ে খেলা দেখার জন্য ভিসার আবেদন করলেও তা বাতিল করে দেওয়া হয়েছে। ফলে ইনফান্তিনোর দেখানো এই স্বপ্নও পায়নি বাস্তব রূপ। আর এইসব মিলিয়েই ক্লাব বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচেই ফুটবলাররা খেলছেন গুটি কয়েক দর্শকের সামনে। অবশ্য এখনই আশা ছাড়ছে না ফিফা। গ্রুপ পর্বের খেলা শেষে নকআউট পর্বের বড় দলগুলোর দেখা পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে শেষ ১৬র ম্যাচগুলো থেকে মাঠমুখী হবেন মার্কিনিরা, এমনটাই আশা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।